আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি গ্যারান্টি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো নো ফেল কাপ দই, তাও আবার মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট দোকানের মতো 12টা কাপ দই তৈরি করার একেবারেই সহজ পদ্ধতি। আর আমি আবারও বলছি, আপনারা যদি এই রেসিপিটা হুবহু প্রতিটা উপকরণ এবং পরিমাণগুলো ব্যবহার করে তৈরি করেন, তাহলে আপনাদের দইটাও কিন্তু ঠিক আমার মতোই পারফেক্ট হবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা রেসিপির নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই মাত্র 1 কাপ গুঁড়ো দুধে 12টা কাপ দই তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমে আমরা দইটা যেহেতু চুলায় তৈরি করব, তাই চুলার প্রিপারেশনটা দেখে নেব। আর এর জন্য একটু খেয়াল করুন, এখানে আমি গ্যাসের চুলাটা একেবারেই লো হিটে, মানে আমার গ্যাসের সর্বনিম্ন যে হিটটা আছে সেই হিটে জ্বালিয়ে দিয়েছি। এখন চুলার একেবারে লো হিটে মোটা একটা তলানি বিশিষ্ট পাতিল আমি বসিয়ে দেব। এরপর এই পাতিলের তলায় এরকম একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে ওপর থেকে ডাবল করে মোটা একটা টাওয়াল বিছিয়ে দেব। আর একটু খেয়াল করুন, এখানে কিন্তু আমি 2টা টাওয়াল 4 ভাঁজ করে নিয়ে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখবেন, টাওয়ালটা যেন স্ট্যান্ডের ওপরে থাকে, কোনোভাবেই পাতিলের তলায় বেজে না যায়, তাহলে কিন্তু টাওয়ালের নিচের অংশটা দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন টাওয়ালটাকে আবারও 4 ধার থেকে মুড়িয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব, এবং ঢাকনার মধ্যে যদি কোনো হোল থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই টিস্যু পেপার, কটন বাড অথবা লং দিয়ে বন্ধ করে দেবেন। আর এ পর্যায়ে চুলার লো হিটে প্যানটা আমরা গরম বসিয়ে দেব ঘড়ি ধরে 10 মিনিটের জন্য। সেই সাথে দই তৈরির মূল প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য প্রথমে আমরা দই তৈরি করার জন্য যে দই বীজটা ব্যবহার করব, সেই দই বীজের প্রিপারেশনটা দেখে নেব। এখানে আমি একটা গড়তলা বাটির ওপরে একটা স্টেনার দিয়ে দিয়েছি। এখন এই স্টেনারের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2/3 কাপ টক দই। তবে আপনারা চাইলে এখানে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন সমপরিমাণ। আর 2/3 কাপ মানে হচ্ছে 1/3 কাপে যে কাপটা আছে সেই কাপে 2বার দইটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর দইটা আমরা ছাঁকনিতে ঠিক এভাবেই রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এখন দইয়ের জন্য দুধের প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য এখানে আমি বড় সাইজের একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর এই বোলের মধ্যে এখন আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি। আর পানির টেম্পারেচারটা বোঝার জন্য আপনার হাতের একটা আঙুল পানির মধ্যে কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখবেন। যদি দেখেন আঙুলে গরম অনুভব হচ্ছে, তবে আঙুলটা পানিতে রাখতে কোনো রকম সমস্যা বা যন্ত্রণা হচ্ছে না, তাহলেই বুঝতে হবে পানির টেম্পারেচারটা কিন্তু পারফেক্ট আছে। এখন এই সম্পূর্ণ পানিটাই আমি বাটির মধ্যে দিয়ে দেব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর এখানে আমি নিডো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ডানো অথবা ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধও এখানে ব্যবহার করতে পারেন। এখন একটা চামচ দিয়ে পানি আর গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন গুঁড়ো দুধে কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট না থাকে। দেখুন, এর সাথেই কিন্তু গুঁড়ো দুধ আর পানির মিশ্রণটা এখন পুরোপুরি তৈরি। এখন আমরা চুলার প্রিপারেশনে চলে যাব। আর প্রথমেই আমরা দইয়ের মধ্যে যেন খুব সুন্দর একটা ব্রাউন কালার থাকে, তাই প্যানের মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ পানি। এরপর প্যানের হ্যান্ডেলটা ধরে ঠিক এভাবেই একটু দুলিয়ে দেব, কিন্তু কোনোভাবেই এ পর্যায়ে কোনো রকম স্প্যাচুলা বা চামচ ব্যবহার করা যাবে না। নর্মালি ঠিক যেভাবে আমরা পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে থাকি, সেভাবেই কিন্তু এখানেও আমরা ক্যারামেল তৈরি করে নেব। দেখুন, যখন দেখবেন চিনির দানাটা গলে গিয়ে ঠিক এরকম একটা ব্রাউন কালার আসতে শুরু করেছে, এ পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে সম্পূর্ণ ক্যারামেলটাই অনবরত নেড়ে চেড়ে নিলেই দেখবেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে। তখন আগে থেকে যে গুঁড়ো দুধের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, সম্পূর্ণ মিশ্রণটাই আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। এরপর কিছুটা সময় অনবরত নেড়ে চেড়ে নিলেই দেখবেন দুধের সাথে ক্যারামেলটা খুব ভালোভাবে মিশে গেছে।
তখন দুধটা আমরা জাল করে বলক তুলে নেব। দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর দুধের মধ্যে কিন্তু প্রথম বলকটা চলে এসেছে। আর এই পর্যায়ে দুধের এই মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি। এরপর চিনিটাও আমরা দুধের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু দুধের মধ্যে প্রথম বলকটা আসার সাথে সাথে চিনিটা দিয়ে দেবেন, কারণ চিনি আর দুধ একসাথে জাল করে নিলেই কিন্তু খুব দ্রুতই দুধটা ঘন হয়ে দুধের মধ্যে একটা ব্রাউন কালার চলে আসবে। এখন আবারও চুলা মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে দুধটা আমরা জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এই দুধটা পুরোপুরিভাবে ঘন হয়ে যাচ্ছে। মানে হলো আমি এখানে যে 4 কাপ পানি ব্যবহার করেছি, এখন কিন্তু দুধটাকে জাল করে 4 কাপ থেকে 2 কাপে নিয়ে আসতে হবে। আর তখনই দেখবেন দুধের কালারটাও যেমনি পরিবর্তন হয়ে গেছে, দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর দুধটা কিন্তু পরিমাণে অর্ধেক হয়ে গেছে। আর এই কালারটাও কিন্তু মাশাআল্লাহ করে অনেকটাই ব্রাউন হয়ে গেছে। এ পর্যায়ে ঘন দুধের এই মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে নেব এবং একটু হালকা ঠান্ডা করে নেব। দেখুন দুধটা কিন্তু আমি অনেকটাই ঠান্ডা করে নিয়েছি, কিন্তু তারপরও দুধের টেম্পারেচারটা বোঝার জন্য হাতের একটা আঙুল কয়েক সেকেন্ডের জন্য দুধের মধ্যে ডুবিয়ে রাখবো। যদি দেখি আঙুলে গরম অনুভব হচ্ছে কিন্তু আঙুলটা দুধের মধ্যে রাখতে কোনো রকম সমস্যা হচ্ছে না, তাহলেই বুঝতে হবে দুধের টেম্পারেচারটা এখন পারফেক্ট আছে। এখন হালকা উষ্ণ গরমে দুধের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যেই টক দইটা আমরা পানি ঝরাতে দিয়েছিলাম। একটু খেয়াল করুন, সেটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বেরিয়ে গেছে। এখন এই পানি ঝরানো সম্পূর্ণ টক দইটাই আমি দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব এবং একটা স্প্যাচুলা অথবা হুইপ চামচ দিয়ে টক দইটা আর দুধটা খুব ভালোভাবে একসাথে ফেটিয়ে নেব ঘড়ি ধরে 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটের মধ্যেই দেখবেন দুধের সাথে টক দইটা খুব ভালোভাবে মিশে গেছে এবং দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। আর এ পর্যায়ে দইগুলো পাতার জন্য বাজারে যে ওয়ান টাইম দই বা ফেনের কাপ কিনতে পাওয়া যায়, সেরকমই 12টা কাপ নিয়ে নিয়েছি। এখন 6টা করে কাপ এরকমই একটা বেকিং মোল্ডের মধ্যে আমি বসিয়ে নেব। এরপর আগে থেকে যে দইয়ের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, একটা গর্ত চামচ দিয়ে সম্পূর্ণ দইয়ের লিকুইড মিশ্রণটাই আমি কাপগুলোর মধ্যে দিয়ে দেব। সেমভাবে সবগুলো মানে 12টা কাপের মধ্যেই দইয়ের মিশ্রণটা নেওয়া হয়ে গেলে এখন এই কাপগুলোর ওপরে এরকম টুকরো করে কাটা ফয়েল পেপার দিয়ে ঠিক এভাবেই আমি ঢেকে দেব। সবগুলো কাপের ওপরে ফয়েল পেপার দিয়ে ঢেকে নেওয়া হয়ে গেলে এগুলো কিন্তু এখন ভাপে বসিয়ে দেওয়ার পালা। আর এর জন্য আগে থেকে চুলায় যে প্যানটা আমরা গরম বসিয়ে রেখেছিলাম, এখন সেই প্যানের টাওয়ালটাকে আবারও আমি 4 ধার থেকে ঠিক এভাবেই ছড়িয়ে নেব। এরপর ওপর থেকে 6টা দইয়ের কাপ বসিয়ে অবশিষ্ট যে 6টা কাপ রয়ে গেছে সেগুলোও আমি একটা বেকিং ট্রের ওপরে ঠিক এভাবেই ছড়িয়ে নেব। আর এরই সাথে কিন্তু 12টা কাপই ভাপে বসানো হয়ে গেছে। এখন প্যানে আবারও ঢাকনা দিয়ে দেব চুলার একেবারেই লো হিটে ঘড়ি ধরে 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর এই সময়ের মধ্যে কিন্তু কোনোভাবেই চুলার হিটটা বন্ধ করা যাবে না অথবা ঢাকনাটাও খোলা যাবে না। দেখুন 1.5 ঘন্টা পর পাতিলের ঢাকনাটা আমরা খুলে নেব। এরপর 4 ধার থেকে মোটা টাওয়ালটা সরিয়ে নিয়ে দইয়ের কাপগুলো বের করে নেব। তবে তার আগে আপনাদের বোঝার সুবিধার্থে এই দইগুলো আসলে কত ভালোভাবে জমে গেছে মাত্র 1.5 ঘন্টায়, সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দইয়ের কাপটা আপনারা উল্টে পাল্টে যেভাবেই ধরেন না কেন দইটা কিন্তু একটুও নাড়াচাড়া করবে না বা কাপ থেকে পড়ে যাবে না, কারণ এই দইটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন ওপরের 6টা দই সরিয়ে নিয়ে নিচের 6টা দইও আমি আপনাদের খুলে দেখাচ্ছি ওপরের দইগুলোর মতো নিচেরগুলো ভালোভাবে জমেছে কিনা। দেখুন নিচের দইগুলো কত ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই সবগুলো দই আমি ওপর থেকে ফয়েলের পেপারটা খুলে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব আবারও 4 থেকে 5 ঘন্টার জন্য। তবে সবচেয়ে ভালো হয় যদি ওভারনাইট এই দইয়ের কাপগুলো নর্মাল ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু দইগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। সেই সাথে আপনাদের অনেকেরই কমপ্লেইন থাকে চুলায় দই তৈরি করার সময় দইয়ের বাটির নিচে যে টাওয়ালটা ব্যবহার করেন
সেটা কিন্তু পুড়ে যায় বা দাগ লেগে যায়। তাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি যে টাওয়ালটা ব্যবহার করেছি সেই টাওয়ালটা উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, স্ট্যান্ডের ওপরে যে টাওয়ালটা বসিয়েছিলাম সেই স্ট্যান্ডের ছাপটা কিন্তু টাওয়ালের মধ্যে বসে গেছে, কিন্তু টাওয়ালের মধ্যে কোনো রকম দাগ বসেনি। দই তৈরি করার সময় টাওয়ালটা স্ট্যান্ডের ওপরে বসান, পাতিলের মধ্যে না বাজিয়ে, তাহলে আপনাদের টাওয়ালটাও কিন্তু পুড়ে যাওয়ার বা দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখুন, সারা রাত নর্মাল ফ্রিজে থাকার পর দইয়ের কাপগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। আর বের করে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কত ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা কাপ থেকে কিছুটা দই আমি আপনাদের তুলে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারাও কিন্তু হঠাৎ অতিথি আপ্যায়ন অথবা প্রিয়জনদের জন্য খুব সহজে মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে ফেলতে পারেন 12টা কাপ দই। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।